কালীগঞ্জে পরকীয়া, পরপুরুষের হাত ধরে পালালেন দুই সন্তানের মা। পরকীয়ার জেরে ভয়াবহ ঘটনা, প্রেমিকের হাত ধরে গ্রাম ছেড়ে পালালেন দুই সন্তানের এক মা। হ্যাঁ, এমনই একটি ঘটনা ঘটেছে গত বুধবার করিমগঞ্জ জেলার কালীগঞ্জের উত্তর খাগাইলের গাটাইল গ্রামে। ওই গ্রামের বধূ ঘর ছেড়ে পালালেন চণ্ডীদাস চৌকিরমুখ গ্রামের আজিজুর রহমান ওরফে বালাইয়ার সঙ্গে। বালাইয়াও বিবাহিত, রয়েছে তারও সন্তানও। প্রেমিকের হাত ধরে পালানোর সময় বধূ তার বছর 10-এর বড় ছেলেকে স্বামীর বাড়িতে রেখে বছর 5-এর ছোট মেয়েকে সঙ্গে নিয়ে যান। ঘটনার পরিপ্রেক্ষিতে বধূর স্বামী কবির আহমেদ কালীগঞ্জ পুলিশ ফাঁড়িতে এক মামলা দায়ের করেছেন। কবির সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, কর্মসূত্রে তিনি মিজোরামে থাকেন। সেখানে কাজ করে প্রতি মাসে টাকা পাঠাতেন স্ত্রীর কাছে। সেই সঞ্চিত পুরো টাকা, গড়ের সোনা গয়না, জরুরি দস্তাবেজও সঙ্গে করে নিয়ে যান তার স্ত্রী। মোট 1,70,000 টাকা নিয়ে গেছেন তিনি। কবির জানিয়েছেন, তিনি 6 মাস আগে স্ত্রী পরকীয়ার বিষয়টি জানতে পেরে তার বাপের বাড়ির লোকেদের ডেকে পাঠিয়ে বিচার সভাও বসিয়েছিলেন। সে সময় বিচারকরা বিবাদ মিটমাট করে দেন। তারা আশ্বস্ত করেন আর এরকম করবেন না বধূ। কিন্তু সবকিছুকে ভুল প্রমাণিত করে পরপুরুষের হাত ধরে পালালো তার স্ত্রী। এক ঘটনায় ক্ষুব্ধ কবির বিচারকদেরও এক হাত নিয়েছেন। তিনি বলেছেন, এই বিচারকদের জন্যই আজ তার মান সম্মান ধুলোয় মিশে গেছে। সঠিকভাবে বিচার না করে কুলসিত করে দেওয়া হয়েছে তার জীবনকে। পুলিশের কাছে কবিরের আর্জি, তাকে যেন ন্যায় বিচার পাইয়ে দেয় পুলিশ। সেই সঙ্গে তার সন্তান ও টাকা পয়সা গয়নাগাটি ফিরে পেতে যেন উদ্যোগ নেয় পুলিশ প্রশাসন। তার বউরও শোনা আসলো 4 বছর থেকে একটা ডাবাত পলাশিকের একটা ডাবাত 4 বছর থেকে পয়সাটা জমা করে রকুত ইগুন বাদে খেস 1,70,000 টাকা মিস্ত্রি কাজ করে 7,000-8,000 টাকা 9,000 টাকা খামায়। 17 সপ্তাহ পড়লো বউর কাছে দিল, বউয়ে জমা রাখলো। তাই অ্যাকাউন্টও আছে, অ্যাকাউন্টর কিছু টাকা আছে, সব লইয়া। তার কিন্তু ভোটার আইডি, আধার কার্ড সব কিছু নেই। কিনো জিনিস করে নাই। ও দেখো চতুর্দিকে সাইয়া হোক, আবার রান্ধন করো দেখে কিচ্ছু নেই করো করো দেখো বাসন নাই, টেকা নাই। আমি ঘর বানাইতাম, এখান ঘর ভাঙ্গা লাগে, সাইডে বাইদি মাটি কাটি লেছো নহলে বুঝছো নি। এখন চাচায় মাটি কাটা, এখন চাচায় মাটি কাটি লেজা কইলাম তো আমরা মাটি কাটা লাগবো, আমার তো টেকাই জমাই লাগবো। এখন আমি চাইছিলাম বড় বড় রটাম কমবো, আমি রট লইতাম। রট লইয়া রাখি দিলে মনোর পরে মনোর মাটি কাটাইলাম, ঘর বানাই দিলাম আমার। এখন আমি টেকা গুণ আমার চাই। এর বাদে গর্তনে যে সামান সুমান গেছে, মনে করো যে কাপড় গেছে গেছে। এর বাদে আমার মনে করো ইয়ারিন আছে, ব্যাটারি ইয়ারিন আছে, সরা আছে। আচ্ছা আছে। আমরা খুঁজতে চাই না, আমরা নাতিনটা উদ্ধার করতে চাই। আর আমরা নাতিন বা যাবতীয় যা কিছু প্রয়োজনীয় পুরি তো মনে করো লগে রইলে মনে করো পুরিটা মনে করো নষ্ট হয়ে যাব। আমার লগে রইলে মনে করো স্কুল আছে দাঁড়ো, মসজিদ আছে দাঁড়ো, ফলগুলো। আর আমার বড় নাতি ক্লাস পড়ে। নেওয়ার পরে কিছু খাংটের মানুষের কিছু মই মুরব্বী জমিয়া হয়ে যাবার বাচ্চা আছে। আর বাচ্চা আর একবার হয়, আর একবার একটা সব সুন্দর করে হিরিয়া নেব। গো আমরা হিরিয়া বানছি আনার পরে আমিও লুংলে থাকি, আমার বাচ্চা লুংলে, তখন আমরা সারা লুংলে থাকি। এখান থেকে বহুত দূরে মারি। যখন আমরা ঘটনার খবর গেছে বেড়িতে সন্ধ্যা পর্যন্ত ইয়ে খান্দের, যখন আইয়া মা পাইছে না, গড় পাইছে ওলা খোলা, আইয়া গড়ের জিনিসপত্র পাইছে না, আমার নাতিটা খুব খান্দন করছে। খারার করে আমার ঘর আইয়া তারে ফুল লইয়া নিয়ে আমার বাড়িতে লইয়া গাড়িলাম। হনু নিয়ে তারে সান্ত্বনা দেব দিয়া তো খবর গেছে। আমি এখান থেকে মিজোরাম থেকে আরো বর্মা বর্ডার পর্যন্ত আসলাম। হন থাকি আমার খবর, হন থাকি আবার করে আমার বাচ্চা লইয়া আমি আমার খাইকে বিকাল টাইমে আইয়া বাড়িতে করছি। আবার পরে আমি ওকে করছি, আপনারা খবর করছি। ও আমার উপযুক্ত আমার মা ছিল, আমি পাই না যে আমার মাছ আমার গেছে, আমার নাতিকে কি আরে খাই, আমি সরকার গেছে, ওটাও আবেদন আমার। আপনার মেয়ে আজকে একটা ছেলের একটা সম্পর্ক গেছে, সম্পর্ক ওয়ার ফোরা জিনিসটা আলু প্যাকেটে বলাইয়া রাখে। বাড়িও মনে করেন প্যাকেটে চোখ বাজার। আমার নাম হইল ফৈজুর রহমান। ঘটনা হইছে ও ছেলের একটু সম্পর্ক গেছে। আমরা এই ফাতিমা বেগম ছেলের লাগি একটা সম্পর্ক হয়ে গেছে। তারা তো বাইরে বাইরে থাকে, গরিব মানুষ। তখন আমরা সম্পর্ক বুঝিয়া আমরা একটা ভাইয়া, আমরা তাই বাবা খবর দিছি, গুছিগার খবর দিছি, ইয়া টাকা লইয়া গেছে।
তারপরে কিছু মধ্যস্থ আর আমার গ্রাম আর চার গ্রাম মানুষ টাইলর মানুষ সব মানুষ এত বুঝরা মানুষ তারা গেলে দেখো দুইটা বাচ্চা আছে আর মানুষের ভুল একবার ভুল করি লাইছে মানুষের সব মানুষের ভুল হয় শুধু একটা মেয়েরা দুইটা বাচ্চাই আমি আর কিতা বুঝছি ওয়ার পরে বাচ্চু যারে বুঝাইছি বলে বাবারে এটা হন মানুষ ভুল হয় আর আমরা দুইটা নাতি ধরে ফেলাই না মেয়েটারে হেরিয়া লইয়াই ও গিয়া তোমার সতা করিয়া মেডারে আইন তারপরেও তো আমরা হেরিয়া বাড়ি গেছে গিয়া সারা আমরা থাকি তোমার নাম দেখার পর যে বাড়ি বাতিজার সব সময় পরে ও বানর মাটি খাটানি হইতো গড়টা ভাঙ্গ হইতো কারণ মাটি সাইড দিকে কাটি লাইছো খাটার পরে এখন তারা তো এখন শূন্য রইতে পারে ও টেকা কেস আসলো 1,00,000 টাকা দুই আরিন আছে তার ফুলির এক জোড়া আর জোড়া তাহলে ও তো সম্পূর্ণ আরো 8 পাট্টা ছড়া আইছে সম্পূর্ণ লইয়া গড় একটা জোয়ার একটা প্লাস্টিকের একটা জোয়ার লগিতে যে 4 বছর থেকে অগুর পয়সা জমা নিও একটা মধ্যে অগুর পয়সা নিও ডেইলি ব্যাংক তার বেটির অ্যাকাউন্টে ঠেকলো 25 থেকে 30,000 এগুন ওজন আগর 25 না টাকা 40 না 45,000 টাকা আসলো ইগুন বেটিয়ে যখন একটা জগড়া ফসাদ লাগি গেছে গাউটক ইগুন চাই আর খাই লাইবা হই আমরা গেছি ঠিক আছে ইদানি 70,000 কোটি টাকা তাই ব্যাংকও আছে বা ক্যাশ আছে বা ইয়ারিন দুই জোড়া আছে তার ফুড়ি আর বউর জোড়া আছে আর বিভিন্ন ধরনের জিনিস আছে একটা বক্স আসলো এটার মধ্যে 3 বছর থেকে ওটা জামানি থাকে 3 বছর হয়ে যায় এই পয়সাটা পয়সাটা এটা কাঠিয়া লইয়া তাই বেপি ভাঙ্গিয়া লইয়া গেছে গিয়ে যাওয়ার পরে ও যেদিন যায় 22 তারিখ বুধবার দিন আসলো আমার নাতিটা খেলাধুলা স্কুল থেকে আবার কত সময় ঘুমানির পরে খেলাধুলার যায় গিয়া ওই সময় সন্ধ্যার সময় হে আইছে বাড়িত আবার পরে তার মারে পাইছে না খান্দা খুঁটি লাগাইছে তখন তার হরুমা একজন আছেন তার শাশি ও বেটিও আমার বেটিরে ডাক দিয়েছে আমরা লাকি উলাম হাত আমার ঘরে বেটিও আইসুন আইয়াও তারে হাতাই মাথাই খান্দন বন্ধ করছেন বন্ধ করিয়া কইছেন তোর মা গেছে আইতে আইব তুই খান্দা খুঁটি করিস না এইরকম কইয়া তাইও যাই হোক তার খান্দাটা বন্ধ হয়েছে আর ও মাঝখানোর যে বৈঠক যে করছো নগরও হয়েছে আমার বিভিন্ন হইয়া গেছে তুমি তাই নই খেতিটা করাইছো আমরা এই মাত্রাকে নাই তুমি তাই সর্ক করিয়া কইছো যদি বেটি ভবিষ্যতে আমরা এই ময় ফল আমরা তুমি তাই আমরা লগে থাকবাই কই আমি মেডা সমঝিছি এখন যখন আমার ক্ষতিগ্রস্ত আছে হইছে যে আমি যে মধ্যস্থ মানুষগুলারে ওগুলোর যে দয়া করি আমার বিবিধ অবস্থাটা এই সামানগুলো আমার কি আর বেটি গেছে গিয়া যদিন প্রয়োজনীয় হিসাবে হয় যদি দরকার হয় বাচ্চা দুটা নিথগি তা আমরা দিতে বাধ্য হইমু আর যদি হয় আমরা দিত এটার ভবিষ্যৎ আছে আমরা এটা লেখাপড়া শিখাই যাম দয়া করে যেন আমরা বাচ্চাগু আর যেগুলো সামাল গেছে ওগুলো তার রিটার্ন দিত আমরা বিপদ রইল বয়স হচ্ছে বাচ্চার 5 বছর মেয়ে ছেলেটা বাড়িতে রয়েছে বুধবার বিকাল টাইমে গেছে 22 তারিখ সন্ধ্যার গুরু এখন আমরা ওটাও চাই এখন দুদিন মেয়েটা দুদিন জামাই যে চাইছে না আমরা তো তাইরে তো সদরে গ্রহণ করলাম চাইছে না যখন গেছে গিয়া এখন তো আমরা কিচ্ছু নাই দুদিন মনে করে তাই মানে বাচ্চাটা তাই মানুষ বানাইতেও পারে দুটা মানুষ বানাইতে নেব কি আমরা দিতেও বাধ্য আমরা বাচ্চা মানুষ বানাইতাম এটা আমরা প্রয়োজন আমরা দরকার অধীর ভবিষ্যতের আমরা বুদ্ধিটা ওটাও তুই যে দুষ্ট চরিত্র বেটি তুই বাবা হিসাবে আমি মনে করো আমি হরুতা পালন করতে রাখতাম পারমু দেশবাসীও দেখবা মনে করো আমি বাবা হিসাবে কিলা হরুতারে মানুষ বানাইতাম পারমু আমার ইলাজ জ আছে আর তুই তুই তো দুষ্টর চরিত্র বেটি তুই বালা না বেটি বেটি তুই না তুই সব সময় যাইতেও থাকবে মনে করো বদলাইতে না ও বেটার লগে তোর ও বেটার লগে যাইবি আর ও বেটার লগে তুই মনে কর দাদা নাম আপনার বাড়ি গেল আমার বাড়ি ও গাঁও আগর বৈঠক আপনি আসলেন জি আমি আসলাম আগর বৈঠক আপনি আসলে মাত কথা হইছে আপনার তো দো ভটা ঝগড়া লাগছে আমরা মই মুরব্বী ডাকিছ আমরা গেছি যাওয়ার বাদে মোটামুটি আমরা একটা সিদ্ধান্ত করিয়া মোটামুটি বেটিটা দিয়ে আমরা গরু আইছি দুইটা বাচ্চার বয়স হইয়া হর সময় বুঝাইছি মোটামুটি আমার বলছি তুমি বেটি দিয়ে ভাত আর বেটি গেছে কি বেটি যাক তুমি না এর বাদে আমরা একটা চিন্তা ধারণা লাগাইলাম দুইটা বাচ্চার ও বাচ্চা না কইলাম দুটা বাচ্চা একটা মানুষ মানাই মানুষ এখানে মোটামুটি 2 দিন গিয়াই না এটা বইটা খান্তাবার সর্ব করি আমরা আগে তখন তো আমি
তাই আমরা ময়ও ইলা কোটা দাঁড়ি আমরা তুই জানি যত লাগে তো কি আপনি আমরা দেখো এই বার মাটি কাম দাঁড়ি আমি তান্ত দাঁড়ি অনুরোধ কইছি আর হারিয়েন না এই চরিত্র হিসাবে আমরা কোনো আমরা কিছু হারিয়েন না এখন মাজাল সামাজিক এখন তো দিন আসেন নি তো এখন তান্তা দুইজনকে পাইছি না একজনকে আর তিনজনকে পাইছি না একজন লুংলে বর্তমানে আসুন আমি একজনকে কইছি রে চাচা দেখো হলো ঘটনা তুমি তো মাতিয়া দিলাই দাম দর চাচাই মোটামুটি পেটিটা নিত না নিজে মোটামুটি এক কামার হইয়া সরুতা দগুর চাইয়া মোটামুটি আমি পেটিটা নিজেও একটু গার্জেন হইয়া মোটামুটি আনছি আর তাই অত আমার তো আমার হইসন ই বেটি বাড়িতে আবার বাদে বেটির হোল নাই হরি নাই চাচা দুইজন আসুন চাচিউলি দুইজন আসুন টানটানোর হতার ভাড়া টান মোটামুটি কোনো যাইতে পারতাম না হইয়া গেলে টানটানতে যাবা হলে কোনো প্রয়োজনে পায় টানটানতে হইয়া যাইতা না টানটানতে লগ লইয়া যাইতা তখন মাত